রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারপূর্ব দ্বিতীয় দফায় আগামী শনিবার থেকে সংলাপ শুরু করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার কমিশনের সুপারিশের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সরকার, জানিয়েছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি যৌক্তিক, বলেছেন সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, দাবি র্যাবের। শেখ হাসিনার অনুগতরা দেশকে অস্থিতিশীল করতে চায়, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির আহ্বান। বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের করা আন্দোলন প্রত্যাহার করেছে গাজীপুর ও আশুলিয়ার আন্দোলনকারীরা। খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে শিক্ষক নিহত ও সংঘটিত সহিংস ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন, আলাদা 2টি মামলা দায়ের। দুর্নীতি দমন কমিশনের মামলায় ডাক্তার জুবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে সংগ্রহ করা টাকার মধ্যে 8 কোটি টাকা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। বেজে উঠল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ঢোল, নানা আনুষ্ঠানিকতায় মহালয়া উদযাপন, দেবী দুর্গাকে পিতৃগৃহে আসার আমন্ত্রণ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও কালজানি সহ 16টি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী 4 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতারের পর পাঠানো হয়েছে কারাগারে। ইরানের হামলায় ইসরায়েলের অনেক স্থাপনা ধ্বংস, প্রতিশোধের হুঁশিয়ারি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর, পাশে থাকার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের, পাল্টা হুমকি তেহরানের। যুক্তরাষ্ট্রের নির্বাচন উপলক্ষে 2 ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট দলের টিম ওয়ালজ ও রিপাবলিকান দলের জে.ডি. ভ্যান্সের বিতর্ক, উষ্ণ মনোভাব প্রদর্শন। সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের, উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ইয়াং বয়সকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বার্সেলোনার প্রথম জয়, লেভানদোভস্কির জোড়া গোল। ইরাকের ক্লাব আল শারতার জালে গোল উৎসব করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে আল হিলাল। 97তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারে যাচ্ছে বাংলাদেশ থেকে ইকবাল হোসেন চৌধুরীর চলচ্চিত্র বলি, যার ইংরেজি নাম দ্য রেসলার। চলচ্চিত্র সেন্সর বোর্ডের বদলে গঠন করা হয়েছে সার্টিফিকেশন বোর্ড। গত 30 সেপ্টেম্বর বোর্ড সদস্যরা প্রথমবারের মতো 2টি সিনেমা দেখে ভয়াল ছবিটিকে এই গ্রেডে ছাড়পত্র দিয়েছেন, অর্থাৎ এটি প্রাপ্তবয়স্কদের জন্য।